গুড মর্নিং, রাধে রাধে এভরিওয়ান। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালে চা করলাম। আর আজকে উঠেছি দেরি করে, ইচ্ছে করেই, কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম। এডিট করেছি, এডিট করা কমপ্লিট হয়েছে আমার রাত 1:30টার সময়। তো তারপরে আর কি ঘুমিয়েছি, স্বাভাবিক ব্যাপার। আমার ঘুমোতে ঘুমোতে রাত 2টো। তো সেই জন্য আমি ভেবেছিলাম আজকে সানডে আছে, তো আজকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু সেটা হয়নি, কারণ আমি অতটা আর্লি মর্নিং উঠতেই পারিনি। তো সেই জন্যই আর কি। তো এখন এই চা করে বসে আছি, ওদিকে ও গেছে ফ্রেশ হতে, বাইরে উঠোনটা ধুলো, গেটটা ধুলো, এই সমস্ত কিছু করে তারপর ফ্রেশ হতে গেছে। তো বেরোলে একসাথে চাটা খাবো। আর মাকে চা উপরে দিয়ে আসলাম, কারণ মা বললো চাটা আজকে উপরে দিয়ে যা, কারণ মা একবারে ঠাকুরের কাজকর্ম সেরে তারপর নিচে নামবে। আর বারবার ওঠানামা করতে সত্যিই কষ্ট হয়, তার মধ্যে তো এই গরম। আজকে আবার দেখছি রোদটা সেই রকমভাবে ওঠেনি, রোদটা একটু অল্প অল্প, রোদের তাপটা কম আছে, কিন্তু গরম কিন্তু আছে। মাঝে মাঝে একটু হাওয়া বইছে। আর দেখবে যখন একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে তখন একটু কেমন একটা ভ্যাপসা গরমটা বেশি লাগে। আর ওদের কালকে আবার পরীক্ষা, এই দুদিন তো ছুটি ছিল, ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন ছুটি গেল। আবার পরপর 2-3টে পরীক্ষা আছে, একজনের 2টো আর একজনের 3টে। তো পরীক্ষাটা শেষ হয়ে গেলে ইচ্ছা আছে একটুখানি ওই গোপালকে ডেন্টিস্ট দেখাতে হবে। তো ডেন্টিস্ট দেখাতে যেতেই হবে, অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম। সেই দীঘা যাওয়ার আগে থেকে প্ল্যানিং ছিল যে ওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাব, তো হয়নি। তো সেটা ভেবেছি ঠিক আছে, ওদের এক্সামটা শেষ হয়ে যাক, তারপরে নিয়ে যেতেই হবে, কারণ আর দেরি করা যাবে না। তো দেখি কোথায় দেখাই, কৃষ্ণনগর না কলকাতা, যে কোনো এক জায়গায় দেখাবো। ঠিক আছে, তো চলো এখন আমি চাটা খাই। আর ভাল লাগছে না, ওষুধ খেলাম, খালি পেটে একটা ওষুধ খেলাম হোমিওপ্যাথি। রোজ খাই না, যদিও রোজ খাওয়া, কোনো ওষুধই রোজ খাওয়া ভালো না, সেটা হোমিওপ্যাথি কি অ্যালোপ্যাথি, কোনো ওষুধই রোজ খাওয়া ভালো না। একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, বড় ট্রাক এই সাইডে দাঁড়িয়েছে, ভালো হয়েছে। আমাদের বাড়ির কাজ এসে দাঁড়িয়েছিল, আগের দিন বলা হয়েছে, তো আজকের এদিকটায় দাঁড়ায়নি। আর এখন তো যেখানে সেখানে গাড়ি পার্ক করা যায় না, সেটা যে গাড়ি হোক। তো এখন ওরা খাচ্ছে, এই যে বই নিয়ে একদিকে খাচ্ছে, বই নিয়ে বসেছে। তো চলো, ওরা আমি খাই চা। চাটা করে ফ্লাক্সে রেখে দিয়েছি, কারণ ওই আবার চা করবো, তাই একবারই করে নিয়েছি, করে ফ্লাক্সে রেখে দিয়েছি। তো ওয়েদারটা আজকে না মেঘলা আছে, একটু হাওয়া বইছে, ওই ছাদে জামা কাপড়গুলো উঠছে, থেকে ভালো লাগছে। কিন্তু বাড়ির ভেতরে যেন হাওয়া ঢুকতেই চায় না, এরকমই আর কি। আমাদের বাড়ির ভেতরটা যেন হাওয়াই ঢোকে না, চারিদিক দিয়ে সেই পাঁচিল দিয়ে ঘেরাও করা, তো হাওয়া ঢুকতে চায় না। এই যে আগের দিনের পরোটা রয়েছে, এটা আমি খেয়ে নেব। তো এটাকে আবার গরম করব, একটু বাটার দিয়ে হালকা করে ভেজে নেব, তারপরে খাবো আর কি। তো আমি আর মা ভাগ করে খাবো, অর্ধেক অর্ধেক, 2.5টে মতো পরোটা আছে। তো এখানে চাটা এবার ঢেলে নিচ্ছি, কারণ বললাম না ফ্লাক্সে চা করে রেখে দিয়েছিলাম। তো এখন এই ফ্লাক্সের মধ্যে করে রাখি, কারণ আমার বর অনেক সময় একটু লেট করে চা খেতে আসে। ও আবার সেই চাটা করে গরম করে দেওয়াটা পছন্দ করে না। ওটা আমার নিজেরও ভালো লাগে না, চায়ের কালারটাই চেঞ্জ হয়ে যায়, টেস্টও বাজে হয়ে যায়, উচিতও না। সেই জন্য ওই টাটকা চা হয় করে দিতে হয়, তা না হলে এই ফ্লাক্সে রেখে দিলে সুবিধা হয় আর কি। তো যাই হোক, চা খেলাম, দুজনে মিলে গল্প করতে করতে চা খেয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। আর এমনিতে ওদের পড়াতে আসবে আজকে, আর পড়াতে আসবে সেজন্য আমি খাবারটা একটু বাড়িয়ে করি, আজকের দিনে যখন আর কি রবিবার সানডে করে এরকম যখন পড়াতে আসে, তো খাবারটা সেই হিসেবে করি, ওদের দুজনাকেও দিই, প্লাস ওদের ম্যাম আসলে ওদের ম্যামকেও যাতে একটু খাবার দিতে পারি, টিফিনের মতো, সেই রকমই একটু বাড়িয়ে করি। তো সেটাও করব। তো এখন আগে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই। তো আজকে বেডশিটটা চেঞ্জ করার ছিল, সেজন্য আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তো বিছানাপত্র গুছিয়ে বেডরুমটা কি গুছিয়ে রেখে এসে তারপরে এখানে চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো চাউটা সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে আমাদের বাড়িতে কচু হয়েছিল। তো মা আজকে এই কচু গাছটা কেটেছে, কেটে এই কচুটা বার করে নিয়েছে। তো বাড়ির কচু স্বাভাবিক একটু আনন্দ তো লাগে। তো যাই হোক, সেটা পরের দিন রান্না করব। আর এই যে এখন আমি পরোটাটাকে না একটু বাটার দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেব।
আর আগের দিনের পরোটা তো বাসি পরোটাতে ওদেরকে আর আমি দিলাম না, ওরা এমনিতেও ভালোবাসে, মানে দেখলেই খেতে চাইতো। কিন্তু ওদের জন্য চাউটা করছি তো ওদেরকে দেবো না। আর এমনিতে আমি চাউটা তো সেদ্ধ করে নিয়েছি, এবার এই কড়াইটার মধ্যেই না সবজিটা ভেজে চাউমিনটা বানাবো। সেজন্য আগে আমি পরোটাটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে ক্যাস্ট্রলে রেখে দেবো, তারপরে আমি সবজিটা ভেজে নুডলসটা বানাবো। তো আমি নিজেও মানে ভালোবাসি চাউমিন খেতে, নুডলস খেতে, কিন্তু আজকে আমি আমার জন্য বানাচ্ছি না, মানে ওদের জন্যই বানাবো। আমি যেহেতু এই পরোটাটা খেয়ে নেবো সেজন্য একটু ভাজা রেখে দেবো, সবজি ভাজা, মানে ওই বরবটি আলু ভাজা একটু ভেজে নিয়ে তারপরে তো নুডলসটা বানিয়েছি। তো একটুখানি ভাজা আমি রেখে দিয়েছিলাম পরোটাটা খাওয়ার জন্য, জাস্ট আমি একটা খেয়েছি আর বাকিটা মাকে দিয়েছিলাম। এদিকে ও কিছুই খায়নি, ওকে বললাম, ও কোনোটাই খাবে না। দিয়ে তারপরে সেই দুটো কাঁঠালি কলা ছিল, কাঁঠালি কলা বিস্কিট খেয়েছিল, আর সাথে পরে কটা ড্রাই ফ্রুটস মতো স্নান টান করে বেরোনোর সময় ওই কটা ড্রাই ফ্রুটস আর কি খেতে খেতে চলে গেছে। তো ওই রকমই, মানে এই ধরনের কোনো খাবারই ও খেতে চায় না। তো যাই হোক, এখন এই সার্ভ করে দেবো। তো মানে ওদের খাবারটা তিনজনারটা একসাথে বেড়ে নিচ্ছি, কারণ ওদের ম্যামও চলে এসেছে, 11টায় পড়াতে আসে। তো ওদের স্নান করে উঠতে উঠতেই আজকে আর মানে খাবার সময় পাইনি। দুজনে মিলে স্নান করেছে, স্নান টান করিয়ে দিলাম, দিয়ে তারপরে ততক্ষণে ওদের ম্যাম চলে এসেছিলো, তো খাবার সময় আর পাইনি। তো আমি বললাম ঠিক আছে, ম্যামকে যখন দেবো তোরা এসে খেয়ে যাস। দিয়ে 3 প্লেট একবারে এই যে বেড়ে নিয়েছি। আর খুব টেস্টি হয়েছিল, সয়া সস দিয়ে করেছিলাম। আর দুঃখের বিষয় তোমাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করতে পারলাম না, ডেফিনেটলি এরপরে আমি অবশ্যই শেয়ার করব। আজকে পারলাম না, আসলে এক এক সময় তাড়াহুড়ো থাকে, তো রান্নাটা শ্যুট করার মতো পরিস্থিতি থাকে না। তো তারপরে একেবারে লাঞ্চ থালিতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এর মাঝখানে আর ভিডিও করা হয়নি। তো আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে দেখো, ওদের দুজনের থালা গুছিয়ে নিয়ে এসেছি, কারণ আমি এখন খাবো না, আমার একদম খিদে নেই। পনিরের প্লেন তরকারি করেছি, তার সাথে রয়েছে ডাল, মুগ ডাল একটু গাঢ় করে, আর রয়েছে নারকোলের বড়া, আর রয়েছে অল্প করে একটু লাল শাক। এই আজকে রান্না করেছি। কিন্তু মানে আজকে ওই যে বললাম আজকে আর ভিডিও করা হয়নি, সেজন্য আর কিছু শেয়ার করতে পারলাম না। অবশ্যই আজকের ভিডিওটা দুদিন মিলিয়ে থাকছে, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন ওদেরকে বললাম তোরা খেয়ে নে, আর আমিও বসে বসে আর কি একটু মেখে মেখে এগিয়ে দিচ্ছিলাম, কারণ গোপালকে একটু মেখে দিতে হয়, দুজনাকেই মেখে দিতে হয়, নাহলে ওরা সেইভাবে গুছিয়ে খেতে পারে না। তো আমি বললাম আমি এখন খাবো না, আমি পরে খাবো, তোরা খেয়ে নে। তো তারপরে আমি একটু পরেই খেয়েছিলাম, খিদে পাচ্ছিলই না। আর এই যে এখানে রয়েছে কিছু জিনিস যেগুলো ও বাড়িতে আসার সময় নিয়ে এসেছে, মানে এটা সন্ধ্যার দিকে আর কি। তো এখানে সিমাই এনেছে, সিমই আর কি। তো এটা আমি কালকে পায়েস করব নেক্সট ডে, সেটা তোমরা এই ব্লগেই দেখবে, কারণ পরের দিন রয়েছে জগন্নাথের স্নান যাত্রা। তো ওকে বলেছিলাম চালের পায়েস করব না, সিমইয়ের পায়েস করব। তো সেই জন্য আর কি এনেছে, দুধ এনেছে, আর বিস্কিট ঘরে দরকার ছিল, সেই বিস্কিটও নিয়ে এসছে। আর এই বিস্কিটটাও এমনিতে উনি সবসময় স্টকে রাখে, মানে ফুরাতে না ফুরাতেই এক প্যাকেট থাকতে আবার আরেক প্যাকেট নিয়ে আসে। আবার আমি বলেছি পরের দিন স্কুল আছে, তুমি একটু ব্রেড এনো, ওদের টিফিন দিতে সুবিধে হবে। তো সেজন্য দুটো ওই ছোটো ব্রেড পেয়েছে আজকে, বলছে বড় ব্রেড তো নেই, কারণ ব্রেডটা সকালের দিকে গেলে ভালো বেশি পাওয়া যায়, বেশি অপশান থাকে আর কি। কিন্তু এই রাতের দিকে না অত তো থাকে না, সেজন্য আর কি ওই যা পেয়েছে নিয়ে এসছে। ম্যালকিস্টে বিস্কিট এনেছে, আর বলেছিলাম পাস্তা আনতে, পাস্তা এনেছে। তো ম্যালকিসটা এই কারণে আনতে বলেছি, এটাও টিফিনে দিতে সুবিধে হয়। ওই স্মল ব্রেকের খাবার যেহেতু এখন দিতে হচ্ছে, ওই একটু বিস্কিট, একটু ড্রাই ফ্রুট, একটু ফল বা একটুখানি ব্রেড এরকম দিয়ে দিলেই হয়ে যায়, অল্প স্বল্প খাবার। তো এই যে এই দুধটা এনেছে, কিন্তু এটা নিয়ে একটা সমস্যাও হয়েছে, পরের দিন তোমাদের বলছি পায়েস করতে গিয়ে। তো মানে কোনো সময় যেটা হয়নি সেটা কিন্তু হয়েছিল। আর পাউডার মিল্ক এনেছে এভরিডে, সেটা আমার চা খাওয়ার জন্য, শুধুমাত্র আমার চা খাওয়ার জন্য। মাঝে মাঝে ওরা আবার শুধু খেতে চায়, তখন আবার একটু দিই। আর এই যে এখানে রয়েছে পাস্তা, তো আমি বলেছিলাম সুজির পাস্তা আনতে, তো ওই জন্য সুজির পাস্তা নিয়ে আসছে, মানে ম্যাকারনি পাস্তা। তো এই হয়ে গেল। তো চলো পরের দিন আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। তো সকাল সকাল তো এখনই বিছানা তুলে নিচ্ছি। আর সকাল সকাল বলতে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে স্কুলে ওরা যাওয়ার পরে পাঠিয়ে দিয়েছি বলতে পরীক্ষা দিতে গেছে, এক্সামও রয়েছে, সাথে দুটো করে ক্লাস হয়। তো ওই জন্য আর কি মানে অর্ধেক সময় স্কুল হচ্ছে আর কি, মানে লং ব্রেকের আগেই ছুটি হয়ে যায়। তো দুটো করে ক্লাস আর বাকি হচ্ছে পরীক্ষা। তো এখন আমি বিছানাপত্রটা তুলে নিচ্ছি, জাস্ট ওটা বেরিয়ে গেল, তারপরে আমি চলে আসলাম ঘরের বিছানাটা তুলতে। আর মশারি খাটিয়ে ঘুমানো হয় এখন, তার পেছনেও কারণ আছে। ওই যে তোমাদের বললাম না কদিন আগে কেন্ন দেখা দিয়েছিল বিছানায়, তারপর থেকে আমার বর বলে দিয়েছে মশারি ছাড়া শোয়া চলবে না, প্রতিদিন মশারি খাটাতে হবে। তো আমি খাটাই না, ওই খাটায়।
বিছানাটা, রাত্রি বিছানাটা ওই করে, আমাকে করতেই হয় না। তো যাই হোক, মানে এই আর কি। তো মশারি খাটিয়ে প্রতিদিন মানে ঘুমানো হয়, তো ভালোই হয়েছে। মশারি খাটালে সব দিকেই সুবিধে। দেখো, একদিকে মানে কেন্ন টেন্নর ভয়ও নেই, কোনো পোকামাকড়ের ভয়ও নেই, মশা তো আসবেই না, মশার জন্যই মেন মশারি, কিন্তু আদার্স অন্যান্য সমস্ত পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। তো একদিকে নিশ্চিন্ত, বাচ্চাদের নিয়ে ঘুমোলে মশারি খাটিয়ে শোয়া। তো মশারি তুলে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর হয়ে গেল ঘর গুছানো। আর আমার সব কাজই হয়ে গেছে কিন্তু, কারণ আজকে সকাল সকাল স্নানও আমার হয়ে গেছে। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো এখন দেখো ঠাকুরকে স্নান করানো হবে। সবার ফার্স্টে গোপালকে স্নান করানো হচ্ছে, তারপরে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। আমি স্নান করিয়েছি, তো মা বলছিল তুই গোপালকে স্নান করাতে। আমি বললাম না, তুমি গোপালকে করিয়ে নাও, তারপরে না হয় আমি জগন্নাথ দেবকে নামিয়ে স্নান করাচ্ছি, ঘি মাখিয়ে তারপরে স্নান করাবো। তো আমার গোপাল সোনা দেখো বসে পড়েছে, স্নান করে সুন্দর একটা ড্রেস পরে সেজে গুজে বসে পড়েছে। আর তারপরে এখন আমি দেখো জগন্নাথ দেবকে, তারপরে জগন্নাথ, সুভদ্রে আর হচ্ছে বলরাম, তিনজনাকে নামাবো এই থালার মধ্যে বসিয়ে, তারপরে স্নান করাবো। তো এটা তো পুরী থেকে আনা হয়েছে, তোমরা অনেকেই যারা আমার পুরনো ব্লগ দেখেছো জানো। পুরী থেকে মানে আমার হাজব্যান্ড এটা কিনে এনেছে, জগন্নাথ দেবের এই সেটটা। তো ভীষণ ভালো লাগে, আর এই জগন্নাথ দেবকে দেখলে আমার পুরীর কথা মনে পড়ে যায়। আর এবার যাওয়ার কথা আছে, দেখা যাক জগন্নাথ দেবের কী ইচ্ছে। যদি যাওয়া হয় জগন্নাথ দেবের জন্য আর কি ড্রেস কিনে আনতে হবে। এখানে আমাদের এখানে ড্রেস পাওয়া যায়, কিন্তু এইরকম মানে পুরীতে যেরকম পাওয়া যায় না, যেহেতু ওখানকারই জগন্নাথ, তো ওখানকার মতো এখানে পাওয়া যায় না। তো ওই জন্য বলেছে যখন যাবে তখন 2-3 সেট একবারে কিনে নিয়ে আসবে। 2টো সেট মাত্র আছে, অল্টারনেট করে পরানো হয়। তো একেবারে ওই চূড়া, মুকুট মানে ওড়না সব সমেত সুন্দর ড্রেস কিনে নিয়ে আসতে হবে। তো জয় জগন্নাথ, জগন্নাথ দেবের স্নান হয়ে গেল। এখন মাকে বললাম তুমিই রেডি করে বসাও। আমি স্নান করালাম, তারপরে মা করালো। তো এখন মা সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবে, তোমাদের পরে দেখাচ্ছি। কারণ এখন গিয়ে আমি আগে ঠাকুরের পায়েসটা রেডি করি, পায়েসটা বানাবো, মানে গুছিয়ে রেখে এসেছি, পায়েসটা রান্না করব। মা এখন মানে খিচুড়িটা বসিয়েছে, তো ওদিকে খিচুড়ি হতে হতে আমার এদিকে পায়েসও হয়ে যাবে, আর ভাজা কটাও করে ফেলবো। মা শুধু উপরে মানে খিচুড়িটা করছে, আমি মানে ভাজাটা আর এই পায়েসটা করে দেবো। এখানে কিছু ওই কাজু কিশমিশ আর ওই বাদাম নিয়েছি, আর এখানে যে সিমাইটা, আর ওইদিকে দুধ জালে বসিয়েছি। একটা কাণ্ড হয়েছে, যেটা হচ্ছে ওই যে বললাম আগের দিন যে দুধের প্যাকেটটা এনেছিল, ওই দুধের প্যাকেটটা না আমার ফ্রিজে আসলে একটু সমস্যা হয়ে গেছে। ফ্রিজে রাখার জন্য নাকি মানে ম্যানুফ্যাকচারিং কোনো ব্যাপার ছিল, মানে দুধটা ছানা কেটে গেছিলো, তো ওই জন্য দুধটা চেঞ্জ করে দিয়েছে। কারণ স্বাভাবিক ব্যাপার, আগের দিন রাতে এনেছে, পরের দিন সকালে কি করে খারাপ হয়। তো দুধটার ডিফেক্ট ছিল কিছু একটা, তো পাল্টি পরে আমুল তাজা নিয়ে এসেছিলো। তো তার আগে আমি পাউডার মিল্ক দিয়ে না পায়েসটা করেছি, পাউডার মিল্ক বেশি করে দিয়ে গুলে আমি ঠাকুরের মতো ভোগের মতো পায়েসটা করে নিয়েছি। তো বেশ ভালোই কিন্তু হয়েছিল, মানে গুঁড়ো মানে পাউডার মিল্কের পায়েস। তারপরে এখন এই ভাজাটা করছি, পায়েসটা নামিয়ে রেখে মানে ওপরে দিয়ে এসেছি। এবারে আমি ভাজাটা করে নিচ্ছি, ভাজাটা করতে বেশি সময় লাগবে না, তো ওই জন্য মা তো উপরে খিচুড়িটা করে নিয়েছে। আমি বলেছিলাম, প্রথম ভেবেছিলাম কি যে খিচুড়িটা আমি নিচে করি বেশি করে, তারপরে দেখলাম না থাক, ভোগের মতো ওপরে মা অল্প করেই করুক, কারণ গরমের মধ্যে খিচুড়ি আবার অতটা করতে হবে না, ভোগের মতো। আর ভোগের প্রসাদ দেখবে শুধু ভোগে যেটা দেওয়া হয় ওটাই মানে অমৃত লাগে, ঠাকুরের অবশেষ প্রসাদটা। বেশি দেখলাম গরমের মধ্যে দরকার নেই, খিচুড়ি আমি করিনি, আমি অন্যই মানে ভাতই রান্না করেছি। তো এই যে এখানে ভাজাগুলো হয়ে গেছে, এখন কাঁকরোল ভাজাটা করলেই হয়ে যাবে। আলু ভাজা, কুমড়ো ভাজা করে নিয়েছি। আরও ছিল সবজি, যেমন আরও ভাজা করতে পারতাম, পটল ভাজা, ভেন্ডি ভাজা দিয়ে 5 রকম ভাজা কিন্তু হয়ে যেত, কিন্তু আমি দেখলাম না থাক, তাড়াতাড়ি করে দিয়ে আসি, ওই 3 রকম ভাজাই থাকুক। কারণ মা খিচুড়ির মধ্যে আবার কিছু না কিছু দিয়েছে, তো সেই জন্যই। তো ওইদিকে ও বাড়িতে ছিল না, ও বাড়িতে থাকলে হয়তো আরও কিছু নিয়ে আসতো, মিষ্টি এটা সেটা। তো যেহেতু ছিল না বাড়িতে, সেই জন্যই আর কি মানে মোটামুটি যেরকমটা স্নানযাত্রার দিনকে দেওয়া হয় ভোগে, সেইভাবেই গুছিয়ে ঠাকুরকে আজকে ভোগ দেওয়া হবে। তো চলো ভোগ দেওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো।
তো ভোগ আরতি হচ্ছে, এই যে মা এখন আরতি করে নিল। খুবই শর্টে সারতে হচ্ছে কারণ উপরে না প্রচণ্ড গরম। ভোগ হয়ে গেছে, তো চলো ভোগ দর্শন করাই তোমাদের যে কি কি আজকে ভোগে দেওয়া হয়েছে। খিচুড়ি, কুমড়ো ভাজা, কারকোল ভাজা, আলু ভাজা, আর রয়েছে আম, কাঁঠাল আর পায়েস। আর কাঁঠালটা কিন্তু বিষ্ণুপুরের মানে দিদির বাড়ির গাছের কাঁঠাল। একটা কাঁঠাল মন্দিরে, বজরংবলী মন্দিরে দেওয়া হয়েছিল, আর একটা ছোটো কাঁঠাল বাড়িতে আনা হয়েছিল। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো। রাধে রাধে।